প্রত্যেক সৃষ্টির শুরুতে ছিল নীরবতা। এই নীরবতার মধ্যে ব্রহ্মার চেতনায় উদ্ভাসিত হলো জ্ঞানের শিখা। সৃষ্টিকর্তা ব্রহ্মা রচনা করলেন 4টি বেদ: ঋগ, যজুর, সাম এবং অথর্ব। এই বেদের মধ্যে নিহিত ছিল সমগ্র সৃষ্টি, মানব জীবন এবং প্রকৃতির রহস্য। কিন্তু 4টি বেদ রচনার পর ব্রহ্মার হৃদয়ে জন্ম নিল গভীর অহংকার। তিনি অনুভব করলেন যে তিনি শুধু এই পৃথিবী নয়, তিলকের মধ্যে শ্রেষ্ঠ। সেই অহংকার থেকে জন্ম নিল এক মারাত্মক সৃষ্টি, পঞ্চম বেদ। পঞ্চম বেদ ছিল এমন এক জ্ঞান যা শুধু পাঠ করা নয়, ধারণ করাও ছিল বিপজ্জনক। এর প্রতিটি শ্লোকের মধ্যে লুকিয়ে ছিল অসীম শক্তি। যে কেউ এই বেদের জ্ঞান অর্জন করত, সে হয়ে উঠত অপরাজেয়। ব্রহ্মা ভেবেছিলেন তার এই সৃষ্টির কারণে তিনি ত্রিদেবের মধ্যে শ্রেষ্ঠ বলে প্রমাণিত হবেন। তাই একদিন ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরকে আহ্বান জানালেন। তিনি ঘোষণা করলেন, আমি ত্রিদেবের মধ্যে প্রধান, কারণ আমার সৃষ্টি সর্বশ্রেষ্ঠ। বিষ্ণু এ কথা শুনে ক্ষুব্ধ হলেন এবং তাকে প্রতিদ্বন্দ্বিতার আহ্বান জানালেন। কিন্তু মহেশ্বর তখনও ছিলেন ধ্যানমগ্ন। ধ্যান ভঙ্গ করে মহাদেব রুদ্র রূপ ধারণ করলেন এবং সৃষ্টি করলেন এক বিশাল দণ্ড। মহেশ্বর বললেন, যে এই দণ্ডের শেষে পৌঁছতে পারবে সেই হয়ে উঠবে ত্রিদেবের মধ্যে শ্রেষ্ঠ। বিষ্ণু এবং ব্রহ্মা যাত্রা শুরু করলেন। বিষ্ণু অনেক চেষ্টা করেও দণ্ডের শেষ খুঁজে পাননি। ক্লান্ত হয়ে তিনি ফিরে আসেন, কিন্তু ব্রহ্মা দণ্ডের শেষ খুঁজে পাওয়ার ভান করেন। তিনি এক স্থানে কেতকী ফুলের এক বাগান দেখতে পেয়ে সেখান থেকে একটি ফুল তুলে আনেন। এরপর তিনি মহাদেব এবং বিষ্ণুর সামনে মিথ্যে দাবি করেন যে তিনি দণ্ডের শেষে পৌঁছেছেন। মহাদেব তখন ক্রোধে রুদ্র রূপ ধারণ করলেন। তিনি বুঝতে পারলেন ব্রহ্মার মিথ্যাচার। তার ক্রোধে ব্রহ্মার একটি মাথা ছিন্ন হয়ে গেল, আর পঞ্চম বেদ, যা অহংকারের ফসল, সেটিকে অভিশাপ দিলেন মহাদেব। তিনি বললেন, এই বেদ কখনো একত্রিত হবে না, এটি 4টি খণ্ডে বিভক্ত হবে। একটি খণ্ড চিরতরে লোপ পাবে, আর 3টি খণ্ড পৃথিবীর 3 পণ্ডিত পরিবারের কাছে যাবে। তবে তাদের উপর অভিশাপ রইল, তারা কখনো এই জ্ঞানের অস্তিত্ব বংশের বাইরে প্রকাশ করতে পারবে না। কিন্তু মহাদেব আরো বললেন, যা কিছু সৃষ্টি হয়েছে তা একদিন পুনরায় মিলিত হবে। বিংশ শতাব্দীতে এমন এক ঘটনা ঘটবে যা এই 3 খণ্ডকে একত্রিত করবে। তবে 4র্থ খণ্ড, যা হারিয়ে গেছে, তার রহস্য তখনও থাকবে অধুরা। এইভাবেই পঞ্চম বেদ সময়ের অতলে হারিয়ে গেল, কিন্তু তার প্রভাব রয়ে গেল ত্রিলোকের প্রতিটি কোণে। হ্যাঁ অরুণ, বাইর থেকে আমরা যে তথ্য সংগ্রহ করেছি তার কিছুটা অংশ বিশ্লেষণ করেছি। আমার কাছে থাকা বংশ পরম্পরা সংরক্ষিত নথির সাথে এর জন্য এক অদ্ভুত মিল পাচ্ছি। এই তথ্যগুলো যেন এক নতুন ইতিহাসের জন্ম দিবে, যা আমরা কখনো জানতামই না। তুমি তো জানো, প্রত্নতত্ত্ববিদদের কাজ শুধু প্রাচীন নিদর্শন খুঁজে বের করা নয়, তারা সময়ের মধ্যে লুকিয়ে থাকা সংকেতগুলো খুঁজে বের করা তাদের কাজ। আমার মনে হচ্ছে এই তথ্যগুলির মধ্যে এমন সংকেত রয়েছে যা আমরা এখনো খুঁজে বের করতেই পারছি না। আমার ধারণা, এই সংকেতগুলো এমন এক তথ্য বহন করছে যা আমাদের ইতিহাস বদলে দেবে এবং সভ্যতার শিখরে পৌঁছে দিবে। ঠিক আছে, তুমি কাল সকালে এসো, দুজনে একসাথে ডিকোডিং এর কাজ শুরু করব। যত দ্রুত সম্ভব এই কাজের সত্যতা খুঁজে বের করতেই হবে। যদি এসব তথ্য মিলে যায়, তবে ইতিহাসে এক বিশাল বড় রহস্যের উদ্ঘাটন হবে।
যদি নিজের প্রাণ বাঁচাতে চাস তোকে বাইরে টাকা পার্সেন্টই নিয়ে আয়। হ্যালো হ্যালো, এ কি ধরনের মজা? এখানে তো কোনো নাম্বারের অস্তিত্বই নেই। না, যাই বারান্দা থেকে একটু ঘুরে আসি। যত সব রাবিশ, ফোন করার সময় পায় না। হ্যালো, he is no more. He is no more.
你给手的过的台，本就没让玩笑，是没有路在在。 Oh,